আমি আম চাষ করে লাভবান হতে পারতেছি না। তো সামনে হয়তো কীটনাশকের ওষুধের দাম বেশি, এই জন্য আমরা আমে লস, প্রত্যেক বছরই লস খাচ্ছি। এই জন্য আমরা আমের গাছ কেটে অন্য কৃষি ফসলের উপর নির্ভরশীল হতে যাচ্ছি। আমাদের এলাকায় কোনো আমের কোনো সংরক্ষণ করব এরকম কোনো ব্যবস্থা নাই, যার ফলে আমাদের আম নিয়ে আমের সিজনে খুব সমস্যা হয়। যে আমাদের আমটা যে আমরা অন্য দূরে নিয়ে যাবো এমন কোনো ব্যবস্থাও থাকে না আমাদের। গত বছর আমি 3 বিঘা কাটিছি, এই বছরে সামনে বছর আরও কাটবো, এরকম নিয়ত আছে। আমার বাগান ছিল 15 বিঘার মতো, আমি সেটা কর্তন করেছি, করে কৃষিকাজের জন্য ব্যবহার করতেছি। কারণ সার, কীটনাশক, ওষুধের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমি আম জাতীয় গাছ, আমের ফল সংরক্ষণ না থাকার জন্য আমি আম গাছ কেটে এখন কৃষি কাজের জন্য ব্যবহার করতেছি। আম আমরা চাষ করতেছিলাম, আমরা আগে জানতেছিলাম আম লাভজনক, কিন্তু মাঝপথে এসে আমরা এখন দেখছি আমের আর ফলন নাই। আম সঠিক উৎপাদনও হয় না, আম আমরা ঠিক জায়গা মতন বেচতেও পারি না, আমের দাম খুব নগণ্য। আর আমাদের এখানে যে একটা আমের যে চামড়া চাটায় যে একটা পোকা আসছে, এই পোকাকে হটাতে গেলে একটা ওষুধের দাম মাত্র আগে নিত হচ্ছে 300 টাকা, এখন সে নেয় 2400 টাকা। এর জন্য আমরা আর কখনো উন্নয়ন করতে পারি নাই, এর জন্য বিধায় আমরা বাগান কেটে ফেলছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাগান রাখতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু বাগানে লাভজনক নয়। এর জন্য আমার আনুমানিক 20 বিঘা কেটেছি, আর মাত্র 7 বিঘা আছে। এখন যে 7 বিঘাতে যে ক্রয় খরচ হচ্ছে 40,000 টাকার মতো, কিন্তু আম এখনও টিকাতে পারি নাই। গত বৃষ্টির পানিতে যে আম মুকুল আসছে, আম নেই। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা কৃষকেরা যাব কোথায়, অসহায় হয়ে আছি এই অবস্থা। এখন জানি না গভর্নমেন্ট আমাদের ভর্তুকি দিবে কি না, এটাও আমরা বুঝতে পারি নাই। কৃষিবিদের সাথে আলাপ করছি এই বিষয়ে, আমরা নিছিলাম, ওনারা আশ্বস্ত করে, কিন্তু ওই পোকাটা আমরা করতে পারি নাই। বাগাতিপাড়াতে 1125 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, এবং গত 1 বছর ধরে মোটামুটি আমাদের 40 হেক্টর আম বাগান কর্তন হয়েছে। যেগুলো আম বাগান কর্তন হয়েছে সেগুলো মূলত হচ্ছে অনেক পুরাতন বাগান, বিশেষ করে এদের বয়স 40 থেকে 50 বছর, এবং যে জাতগুলো সেই জাতগুলো হচ্ছে অলাভজনক জাত। বিশেষ করে স্থানীয় যে জাতগুলো আছে সেগুলো, পাশাপাশি হচ্ছে লকনা একটা জাত আছে, যেগুলো পুরাতন বাগান তারা কাটতেছে, একদিকে কাটতেছে, পাশাপাশি তারা এই পুরাতন বাগানগুলোকে উন্নত আধুনিক জাতের জাত দিয়ে তারা এগুলো প্রতিস্থাপন করতেছে। এতে করে তারা ভবিষ্যতে কিন্তু অবশ্যই এই বাগান থেকে তাকে লাভবান হবে প্রত্যাশা করতেছে আর কি।